তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ তুলে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল অঞ্চল সভাপতি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের। দেখুন, সমর্থনে বিক্ষোভ বলতে আমাদের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মামাটি সরকার গঠন করেছিলেন এবং জনসাধারণের স্বার্থে সরকার গঠন করেছিলেন, তো উনি চেয়েছিলেন যে উনি যখন লক্ষ্মীর ভান্ডারে কোনো বিরোধিতা করেছেন, বিজেপির লোকও পায়, সিপিএম এর লোক, তৃণমূল লোকও পায়, তো উনি কোনো বিভেদ রাখেননি। আমার মনে হয় এই যে ধরুন যে চাকরিগুলো হচ্ছে বা যারা নিয়োগ হচ্ছে, যে চাকরির নিয়োগগুলো হয়েছে বা হবে বলে কথা উঠছে, শোনা যাচ্ছে, আমরা যেটা চাইছি যে মমতা ব্যানার্জির নীতি এবং আদর্শে যারা অনুপ্রাণিত আমরা চাই যে এটা জনস্বার্থমূলক কাজ হোক। মানে এখানে একটা চাকরির আগে যে সিস্টেমে হয় সবাই জানুক চাকরি হচ্ছে, মানুষ পরীক্ষা দেখ, এইভাবে চাকরিটা পাক, তাতে আমাদের মনে হয় খুব ভালো হয়। এইভাবে গোপনে গোপনে চাকরি করা ঠিক না। এটা আমাদের যেমন সরকারের পক্ষে খারাপ, মানুষের পক্ষে খারাপ, আগামী ভবিষ্যতের পক্ষে খারাপ। যে বার্তাটা আজকের যুব সমাজ পাচ্ছে, একটা পলিটিক্যাল পার্টি বা কিছু পলিটিক্যাল মানুষ মিশে আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। আমরা চাই এই বার্তা দিতে যুব সমাজকে যে আমরা পাশে আছি, সবাই মিলে আমরা যেভাবে পরীক্ষা হয়, যেভাবে হয়, মানে লিস্ট বেরিয়ে আসে, পরীক্ষা দেয় মানুষ, সেখানে চাকরি হয়, ইন্টারভিউ হয়, এভাবেই হোক, এটা আমরা চাই। এটা আমরা যেটা আমাদের কাছে খবর আছে যে গোপনে গোপনে কোন লিস্ট চলে যাচ্ছে, সেই লিস্ট চলে যাওয়ার পর আর টাকা পয়সা করতে আমি বলবো না, আমি কারো দোষ দেবো না। যদি এই খবরটা সত্যি হয় সেটা বাজে খবর, ফালতু খবর। আমরা চাই যে এই যেভাবে পরীক্ষা হয় সেভাবে হোক। সমর্থনের তো আপনারা এবারে তখন আমরা এখানে প্রতিবাদ করেছি, প্রতিবাদের বিপক্ষে সুপারের কাছে আমরা যাবো, ওনাকে জিজ্ঞাসা করবো, উনি যদি বলেন যে হ্যাঁ এটা এইভাবে হয়েছে, তখন হবে দেখা যাবে কি হয়েছে না হয়েছে। আবার যে খবরটা আমাদের কাছে আছে যে দুর্নীতি একটা হচ্ছে, গোপনে গোপনে কিছু চাকরি পাচ্ছে, সেইটার জন্য আমরা বিক্ষোভ করতে নেমেছি। আমরা চাই মমতা ব্যানার্জির সম্মান বৃদ্ধি, পশ্চিমবাংলার সম্মান বৃদ্ধি, পশ্চিমবাংলার জনগণকে বাঁচাতে চাই আমরা। তৃণমূল করে আজকে আমরা তৃণমূল কর্মী হিসেবে আসিনি, আজকে আমরা এসেছি আমাদের যুব সমাজের সমর্থনে এসেছি, যুব সমাজকে বাঁচাতে এসেছি আমরা এখানে বিক্ষোভ। প্রসঙ্গত, বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে মঙ্গলবার 27 জন কর্মী নিয়োগ হয়েছে। রামসাগর অঞ্চল তৃণমূল সভাপতি সোমনাথ পাঁজা ও তৃণমূল নেতা পবিত্র লায়েকের দাবি, ওন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম কুমার বিট লক্ষ লক্ষ টাকার বিনিময়ে 27 জন কর্মীকে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়োগ করিয়েছে। তারই প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি। আজকে আমাদের আন্দোলন এটাই যে এখানে 27 জনকে অবৈধভাবে অর্থের বিনিময়ে নিয়োগ করা হচ্ছে এবং নিয়োগ করছেন ওন্দা ব্লক সভাপতি উত্তম বিট এবং বিজেপি বিধায়ক অমরনাথ সাগা, দুজন মিলে পুরো ব্যাপারটা সেটিং করে এই দুর্নীতিতে চালিয়েছে। আমরা চাইছি যে হসপিটালে যেখানে সাধারণ মানুষের জীবন নিয়ে কাজ চলছে, সেখানে আমরা দুর্নীতি কোনো মতেই হতে দেব না। দেখুন, দলের লোক এখানে সংনিগ্ধ, আমি দলের বিরুদ্ধে কিছু বলছি না, আমি জাস্ট দুর্নীতির বিরুদ্ধে গড়ে উঠেছি, দুর্নীতির বিরুদ্ধে জেগে উঠেছি। আন্দোলনটা আমার দুর্নীতির বিরুদ্ধে চলছে। আমি দলের বিরুদ্ধে কে দল করছে, কে কি করছে এটা দেখছি না তো। না, আমি এখানে কাজ করি না, আমরা সাধারণ মানুষ এলাকার। এই হাসপাতাল আমাদের এলাকার হাসপাতাল, আমরা আমাদের মানুষ এখানে পরিষেবা পাচ্ছে যথা সময়ে। এখানে আমরা দুর্নীতি হতে, যেটা আমরা জানি, আমরা কালকে জানতে পারি যে এত বড় নিয়োগ হচ্ছে অর্থের বিনিময়ে। এখানে উত্তম দিক ব্লক সভাপতি এবং বিজেপি বিধায়ক অমরনাথ সাগা পুরো ব্যাপারটা সেটিং, একদম ভিতর থেকে উপর পর্যন্ত পুরো সেটিং হয়ে এই দুর্নীতিটা চালিয়েছে। একদম সাধারণ মানুষই আমরা প্রতিবাদ করি। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 032112552222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।